সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য এসেছে বড় সুখবর। বিদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন এই উদ্যোগের ফলে কর্মী নিয়োগের প্রশাসনিক জটিলতা কমবে, সময় বাঁচবে এবং বিদেশি কর্মীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া হবে আরও সহজ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. আমিরাতিকরণ মন্ত্রণালয় বা মোহরে গত ৮ জুন এই সংস্কার কার্যক্রমের ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শ্রমবাজারকে আরও প্রতিযোগিতামূলক, আধুনিক ও বিনিয়োগ বান্ধব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কাগজ ভিত্তিক সেবা কমিয়ে পুরো ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগও এর অংশ। নতুন নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিটের আবেদন করতে আগের মতো বিপুল পরিমাণ কাগজপত্র জমা দিতে হবে না। অনেক ক্ষেত্রে সহায়ক নথিপত্রের বাধ্যবাধকতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫% থেকে সর্বোচ্চ ৯৭% পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। ফলে আবেদনকারীদের সময়, অর্থ ও শ্রম সবই কম ব্যয় হবে। এছাড়া একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যার মাধ্যমে আবেদন, যাচাই বাছাই, অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা যাবে। এর ফলে সরকারি অফিসে বারবার যাতায়াত কিংবা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন অনেকাংশই কমে যাবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিদেশি কর্মীদের জন্য মোট ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে নতুন কর্মী নিয়োগ, চাকরি পরিবর্তন, পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং, শিক্ষার্থীদের কর্মসংস্থান, গোল্ডেন ভিসাধারীদের কাজের অনুমতি এবং গৃহকর্মীদের জন্য বিশেষ পারমিট। নতুন সংস্কার সব ধরনের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেই কার্যকর হবে। জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রমবাজার হিসাবে আমিরাতে বর্তমানে নির্মাণ, সেবা, পরিবহন, তথ্য প্রযুক্তি, হোটেল, রেস্তোরাঁ এবং গৃহস্থালী খাতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। নতুন ও সহজতর প্রক্রিয়া চালু হলে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে, আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় বৈধ পথে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়বে এবং অনিয়ম ও দালাল নির্ভরতা কমতে পারে। একই সঙ্গে কর্মীরা দ্রুত সময়ে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ায় চাকরিতে যোগদান প্রক্রিয়াও আগের তুলনায় অনেক বেশি গতিশীল হবে। আমিরাতের মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় বলছে, এই সংস্কারের মাধ্যমে দেশটির বেসরকারি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বিদেশি কর্মীদের জন্য সেবা সহজ করার পাশাপাশি আমিরাতকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসাবেও আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছে দেশটির সরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশ থেকে যারা নতুন করে আমিরাতে কাজের জন্য যেতে চান কিংবা বর্তমানে সেখানে কর্মরত আছেন, তাদের জন্য এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ব্যবস্থার ফলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি বৈধ ও নিরাপদ উপায়ে আমিরাতের শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।